আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ সালাম দিতে দেখতে পায় তাহলে কি হয়। তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে, তা আপনার বয়স, পেশা, বিবাহিত নাকি অবিবাহিত, নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে। স্বপ্নে সালাম দিতে দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয়। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুইয়ায়ে সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয়। তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল। ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত 12টার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন, তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে, ইনশাআল্লাহ। স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি। যদি কোনো ব্যক্তি স্বপ্নে জিন জাতিকে সালাম দিতে দেখে তাহলে স্বপ্নদ্রষ্টা জিন জাতির পক্ষ থেকে স্বপ্নদ্রষ্টা সাহায্য পাবে। তবে বলে রাখা ভালো যে স্বপ্নে সালাম দিতে দেখা এটা মিল ও মহব্বতের কারণ ও অনেক ভালো স্বপ্ন সর্বদিক থেকেই, যদি আপনার স্বপ্ন সত্যি হয়ে থাকে। স্বপ্নে যদি কেউ দেখে যে সে শত্রুর সাথে হাত মিলিয়ে তাকে জড়িয়ে ধরেছে, তাহলে তাদের শত্রুতা লোপ পাবে বা কমে যাবে ও ঘনিষ্ঠতা প্রতিষ্ঠিত হবে, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরস্পর মুসাফা এবং সালাম বিনিময় দ্বারা ভালোবাসা বৃদ্ধি পায়। যদি কোনো স্বপ্নদ্রষ্টা স্বপ্নে দেখে যে স্বপ্নদ্রষ্টার শত্রুকে সালাম দিচ্ছে, তাহলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টা শত্রুর সাথে মিলিত হবে ও স্বপ্নদ্রষ্টা তার সাথে চুক্তি করবে, তার ইঙ্গিত বহন করবে। যদি কোনো স্বপ্নদ্রষ্টা স্বপ্নের মধ্যে এমন লোককে সালাম দিতে দেখে যে তার সাথে স্বপ্নদ্রষ্টার কোনো বিদ্বেষ বা ঝগড়া নেই, তাহলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টা যে ব্যক্তিকে সালাম দেবে সে ব্যক্তি আনন্দ লাভ করবে, ও যদি তাদের মধ্যে পারস্পরিক বিদ্বেষ বা দ্বন্দ্ব থাকে তাহলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টা সালামদাতার ব্যক্তির উপর জয়ী হবে এবং তার ক্ষতি থেকে মুক্ত থাকবে, তার ইঙ্গিত বহন করে। যদি কোনো স্বপ্নদ্রষ্টার স্বপ্নে অপরিচিত কোনো বয়োবৃদ্ধ লোককে সালাম দিতে দেখে, তাহলে স্বপ্নদ্রষ্টা আল্লাহ তাআলার শাস্তি হতে নিরাপত্তা থাকবে, তার ইঙ্গিত বহন। স্বপ্নে যদি কোনো স্বপ্নদ্রষ্টা পরিচিত বয়োবৃদ্ধ লোককে সালাম করতে দেখে, তাহলে স্বপ্নদ্রষ্টা খুব অচিরেই কোনো সুন্দরী মেয়েকে বিবাহ করবে, তার ইঙ্গিত বহন করে, ও স্বপ্নদ্রষ্টার বিভিন্ন ধরনের ফলমূল লাভ করবে, তার ইঙ্গিত বহন করে। যদি কোনো স্বপ্নদ্রষ্টা স্বপ্নে দেখে যে স্বপ্নদ্রষ্টাকে অপরিচিত যুবক সালাম দিয়েছে, তাহলে স্বপ্নদ্রষ্টা তার শত্রুদের অমঙ্গল থেকে মুক্ত থাকবে, তার ইঙ্গিত বহন করে। যদি স্বপ্নদ্রষ্টা কারো কাছে বিয়ের প্রস্তাব দেয় আর স্বপ্নে দেখে স্বপ্নদ্রষ্টা তাকে সালাম দিচ্ছে ও সেও তার সালাম উত্তর নিচ্ছে, তাহলে সে তার কাছে বিয়ে দিয়ে দিবে বা বিয়ের অনুষ্ঠান খুব অচিরেই হবে, তার ইঙ্গিত বহন করে। আর সালামের উত্তর না দিলে সে তার কাছে বিয়ে দেবে না বা বিয়ে হবে না, তার ইঙ্গিত বহন করে। তদ্রূপ যদি দুইজন ব্যক্তির মধ্যে ব্যবসার সম্পর্ক থাকে এবং স্বপ্নে একজন অপরজনকে সালাম দিতে ও সেও তার সালামের উত্তর দিতে দেখে, তাহলে উভয়ের মধ্যে ব্যবসার সম্পর্ক শক্তিশালী হবে ও সালামের জবাব দিতে না দেখলে তাদের মধ্যে ব্যবসার সম্পর্ক টিকবে না, তার ইঙ্গিত বহন করে থাকে। এই রকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।